সুলেমান হাজারীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি দক্ষিণমুখী শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণের বিভাগ খুলনার খুলনা জেলায়। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সুলেমান হাজারী মানে 1000 টাকার ভ্রমণ কর্মসূচি, এবং এই 1000 টাকায় আমরা ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, কেনাকাটা করব, তাতেই ভীষণ মজা পাবো। তো আছেন নাকি কেউ রাজি আমার সাথে ধরতে বাজি? তাহলে যোগাযোগ করুন আজই। এখন আমার নাস্তা খাবার বাসনা, তাই চলে এলাম মজার নাস্তায়। আস্থার সাথে রাস্তায় নামার জন্য নাস্তাটা খুবই জরুরি। পুরো খুলনায় এমন অনেক খাবার আছে যেগুলো সাধারণ খাবার মতো দেখা গেলেও এগুলো মুখে দেওয়ার পর বোঝা যায় এগুলোর স্বাদ। বলেন কেন দেবো এমন সুযোগ বাদ? যতটুকু আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি মজা। আমার মতো শৌখিন পেটুক নাস্তা খেলেও ইচ্ছে জটুক। পেট পুরে নাস্তা খেলাম, একবার চলে যাব রূপসা নদীর কোলে। যাওয়ার আছে তারা, তাই অটোমেটিক অটো করব ভাড়া। কালের সাক্ষী খুলনার জোড়া শিব মন্দিরটি পর্যটকদের আগ্রহের স্থান দখল করে আছে। এছাড়াও খুলনার মানে শিল্পাঞ্চল খুলনার ৭৪টি প্রত্নস্থানের মধ্যে এটি একটি। এটি খুলনার প্রাণকেন্দ্র ৫ নম্বর ঘাট এলাকায় অবস্থিত। পাশাপাশি পূর্বমুখী দুটি মন্দির রয়েছে। এই মন্দিরগুলোর একই রকম। এই মন্দিরের 3টি দরজা এবং চারপাশে দেয়াল রয়েছে। এই মন্দিরের ভেতরে দুটি কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে এবং মন্দিরের দেয়ালে লেখা আছে এটি নির্মাণ করেছেন কৃষ্ণরাম বসু। 1104 খ্রিস্টাব্দেই এটি নির্মাণ হয়েছে। বছরের মন্দিরের পাশেই রয়েছে জোড়া লাগানো বটগাছ। কথিত আছে মন্দিরের পাশের এই বটগাছের বয়স 500 বছর এবং এরা একজন স্বামী একজন স্ত্রী। এই হচ্ছে এদের দাম্পত্য জীবন। কিন্তু বর্তমান সময় আমাদের তো 5 মাসও সম্পর্ক ঠিকমতো টেকে না। আচ্ছা, এসব আলোচনা সমালোচনায় না যাই, আমার বরঞ্চ চোখ ধাঁধিয়ে যাচ্ছে আসলে এই মন্দিরের সৌন্দর্য দেখে। আমি এখন রূপসী নদী এবং রূপসা সেতুর সামনে। এটি খুলনা জেলার প্রবেশপথ এবং এই সেতুটি রূপচাঁদ সাহা প্রথমে খাল কেটেছিল, সেই খালই এখন বিশাল নদী। যদিও এই নদীর উপরের জন্যই এই সেতুর নাম রূপসা সেতু, কিন্তু এটির আরও একটি নাম আছে, সেটি হচ্ছে খান জাহান আলী সেতু। এই সেতুটির এক এক প্রহরে এক এক রূপ। পর্যটকদের কাছে তা খুবই দৃষ্টি আকর্ষণ করে। এই সেতু নির্মল বাতাস পর্যটকদের জন্য আতিথেয়তার মতো এবং এই নদী তা দেয়। এই সেতুতে রাতের বেলা যদি আমরা এসে দাঁড়াই তাহলে দেখা যাবে নদীর পানিতে অনেকগুলো তারা জ্বলজ্বল করে জ্বলছে। আসলে বৈদ্যুতিক বাতির আলোয় নদীর পানিতে ছায়া পড়ে। খুলনা দক্ষিণ অঞ্চলের সাথে এবং মংলা সমুদ্র বন্দরের সাথে এই সেতুটি সংযোগ ধারণ করেছে। ভালো লাগার অনুভূতি হাজার রকম। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেমন লাগলো, আমি এক কথাই বলবো, এমন মুগ্ধ হইনি বহুদিন।
ধীরে ধীরে চলে এলাম রূপসা নদীর পাড়ে, আর এখানেই বাংলার এক শ্রেষ্ঠ সন্তানের সমাধিসৌধ। তিনি এখানে চিরনিদ্রায় শায়িত আছেন, বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। 1971 সালের 10ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য খুলনা শিপইয়ার্ডের সামনে নিজের জীবন বিলিয়ে দেয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এখানেই বাগমারা গ্রামে তার দাফন করা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিসৌধ 1.5 একর জমির উপর এখানেই, এবং এখানেই তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন। আচ্ছা, খুলনায় আমার জায়গায় আপনি হলে কোথায় বেড়াতেন? আমি কোথায় যাব জানেন? খুলনা বিশ্ববিদ্যালয়। না না, ফর্ম কিনতে কিংবা ভর্তি হতে নয়, আমি যাব ঘুরতে। কারণ খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার কাছে বিস্ময়কর এক বিশ্ববিদ্যালয়। কেন জানেন? তাহলে চলুন কথা বলতে বলতে বলি। এইটা ভাড়া কত চাচা? 80 টাকা। এত কেন? ওই পার যেতে কতক্ষণ লাগে চাচা? 5 মিনিট। এত ঠান্ডা বাতাস, অনেক মজা লাগছে। হয়তো কবি জীবনানন্দ দাশ এই কারণেই বলেছিলেন, রূপসার সাদা জলে হয়তো কিশোর সাদা ছেঁড়া পালে ডিঙ্গি বাই। তার মতো আমিও কেমন যেন কবি কবি একটা ভাব বোধ করছি। সরাসরি অটোতে চলে এলাম বিশ্ববিদ্যালয়ের ফটকে। খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে অদম্য বাংলা, শহীদ মিনার, কেন্দ্রীয় মাঠ, প্রশাসনিক ভবন, ছাত্রছাত্রীদের হল এবং আরও অনেক কিছু। চলুন ঘুরে ঘুরে দেখি। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দুর্বলতার কারণ অনেকগুলো। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় স্বপ্নবাদ শিক্ষার্থীদের জন্য আদর্শ, এবং পাবলিক ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও এখানে নেই কোনো দলীয় রাজনীতি, তাই দলে দলে নেই কোনো রেশারেশি। এগুলোই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেই টং দোকান, যেগুলোর কথা আমি একটু আগেই বলেছিলাম। যদিও কোভিড-19-এর কারণে শিক্ষার্থীদের সমাগম কম, কিন্তু এখানেই বসে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা এবং গঠনমূলক নানা বিষয়ে আলোচনা করে চায়ের কাপে বাড়ি দিতে দিতে। দ্বিতীয় কারণটি হচ্ছে সঠিক সময়ে ডিগ্রি পাওয়ার নিশ্চয়তা। খুলনা বিশ্ববিদ্যালয়ে বছরের শুরুতেই সিলেবাস, পরীক্ষার সময় এবং ক্লাস রুটিন সব কিছু স্টাবলিশড হয়ে যায়। এই কারণে একাডেমিক রুটিনের কোনো রকম হেরফের হয় না। আর এরকম 4 বছরের ডিগ্রি পাওয়ার সুযোগ কে ছাড়তে চাইবে বলুন? আপনারা হয়তো ভাবছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনাই হয়, কিন্তু পড়াশোনার সাথে পাল্লা দিয়ে হয় নানা
খুলনার ডুমুরিয়ার চুকনগর একটি অন্যতম গ্রাম। মুক্তিযুদ্ধের সময় এটি গণহত্যার একটি কালো সাক্ষী। প্রায় 10,000-এর বেশি মানুষ পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকারদের হাতে একই দিনে মারা যায়। চলে এলাম পিঠাভোগ, এবার করব উপভোগ। এখন আমি আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি নিবাস, তার পূর্বপুরুষরা যেখানে থাকতো, খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। কবিগুরুর আদি পরিবারের এই বসতভিটার সাথে জোড়াসাঁকোর একটা গল্প আছে। এই এলাকায় আসার জন্য নৌপাত ছাড়া কিছুদিন আগ পর্যন্ত
নাস্তা করেছি এবং দুপুরবেলা পেট পুরে খেয়েছি, তাও মাত্র 799 টাকায়। আছেন নাকি কোনো বাজিকর যে আমার সাথে বাজি নিতে রাজি? তার সাথেই হবে আমার পরবর্তী বাজি।